গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অথৈ সিনেমাটিকে নিয়ে। তো এই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো এই সিনেমাটি? তো এই সিনেমাটি শেক্সপিয়ারের অথৈলো থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে, তারই অ্যাডাপ্টেশন। তো এবার অথৈলো আমি দেখিনি, পড়িনি, ঠিক আছে, অথৈলো গল্পটা আমি পড়িনি, তো আমি ডাইরেক্ট ফিল্মটা দেখেছি। এবার ফিল্মটা কেমন? এই ফিল্মটা একটা ওয়ান্ডারফুল ফিল্ম, সত্যি বলছি। ফিল্মটা জাস্ট আপনারা দেখুন, মানে মারাত্মক লেভেলের ফিল্ম হয়েছে, আমার হেভি লেগেছে। আমি জানি না গল্পটা এর থেকে কতটা বেটার কিনা, কিন্তু ফিল্ম একে বলে, সিনেমা একে বলে। মানে বাংলা সিনেমাতে এরকম সিনেমা করেছে, সত্যি বলছি ভাবার মতো নয়। মানে অন্য লেভেলের সিনেমা, অ্যাক্টারদের পারফরমেন্স যেন ন্যাচারালি কোনো মানে আমরা জিনিস দেখছি চোখের সামনে, এত সুন্দর পারফরমেন্স, সবার পারফরমেন্স, এবং মানে অন্য লেভেলের সিনেমা করছে। এবং এর যদি গল্পটা আমি বলি, এর গল্পটা হলো বেসিক্যালি বিশ্বাস অবিশ্বাস, সত্য মিথ্যা এইসব নিয়ে গল্প। তাও আমি গল্পটা যদি বলি, তো এখানে এখানে যে গোগো আর আমাদের যে অর্ণ মুখোপাধ্যায় ক্যারেক্টারটা, মানে অথৈ, তো অথৈ হচ্ছে নিচু কাস্টের মানে ছেলে, ঠিক আছে, নিচু কাস্টের মানুষ। এবার তাই ছোটোবেলায় তার মা, ঠিক আছে, মানে মারা যায়, এবং তাকে এই একটা জমিদারের বাড়িতে তাকে করা হয়, আশ্রয় নেওয়া হয়। এখানে যে গোগোর মা, সে তাকে তাদের বাড়িতে থাকতে দেয় এবং তাকে অন্য একটা ছেলের মতোই দেখে। যেরকম তার ছেলেকে দেখে সেরকমই তার মানে এই ছেলেটাকেও দেখে, অথৈকেও দেখে। এবার সে অনেকটা নিচু কাস্টের। এবার যখনই গোগো মানে তার মা গোগোকে দিয়ে কিছু পাঠায় তার জন্য, জামা প্যান্ট বলুন, ঠিক আছে, বা খাবার বলুন, তখন গোগোর রাগ হয়, এবং সেই রাগটা আমরা বুঝতে পারি স্ক্রিনে যে গোগো রাগ হয়। এবং ছোটোবেলা থেকেই গোগো অথৈকে দেখতে পারে না, ঠিক আছে, এবং বড়োবেলায় হয়ে অথৈ সে পড়াশোনা করে ডাক্তার হচ্ছে এবং মানুষের জন্য কিছু করতে চাইছে, ফ্রিতে কিছু চিকিৎসা করতে চাইছে, যারা যারা ক্যান্সারে মারা গেছে বা আরও কিছু চাইছে। সে ওই যে ভিনসুরা যে গ্রামটা আছে সেখানে সে মানে অনেক কিছু ফ্যাসিলিটি আনতে চাইছে। এবং গোগো উল্টো দিকে সে বাইরে থাকে, ঠিক আছে, সে বাইরে থেকে ডাক্তারি করে এবং একটা সময় সে ফিরে আসছে। এবং তারপর থেকে সিনেমাটিতে কী হয় এইটা নিয়ে হচ্ছে সিনেমা। এবার সিনেমার গল্পটা একটা জানা জানা গল্প, ঠিক আছে, কিন্তু সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে এক্সিকিউশন ওয়াইজ মারাত্মক। সিনেমাটোগ্রাফি কি একে বলে? সিনেমাটোগ্রাফি প্রত্যেকটা সিন এতটা সুন্দর, একটা সেকেন্ড আমাদের চোখ মানে স্ক্রিন থেকে চোখ সরে না, এতটা সুন্দর। এবং বিগ স্ক্রিনে দেখার তো মজাটাই আলাদা। ওই যে গ্রামটাকে যেভাবে দেখাচ্ছে না, কিছু কিছু সিন আছে যেগুলো ওই লাইটিংয়ের ব্যাপার আছে, ঠিক আছে, লাল নীল, মানে ওইগুলো হেভি। এবং এখানে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স কি, সে মানে এখানে যে সে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, তার যে চাল, তার যে প্ল্যান, সে যেভাবে প্ল্যানগুলো করছে সেগুলো জাস্ট দেখে না সত্যি আমাদের কিছু কিছু মানে মানুষের কথা মনে করে যাবে, যারা আমরা এরকম রিয়েল লাইফে এরকম আমাদের চোখে দেখেছি। এবং এইখানে মেন যে কনসেপ্টটা, যে একটা মানুষ কিভাবে মানে অন্য একটা মানুষের কানে, ঠিক আছে, বিষ ঢালছে এবং একজনের কাছ থেকে তোকে দূরে সরিয়ে আনছে। এবার সেই যে সিনগুলো, সেইগুলো এতটা সুন্দরভাবে প্ল্যানিং করে করা এবং স্ক্রিনে দেখার যে মজাটা সেটা অন্য লেভেলের। এখানে যখন আপনি এই সিনগুলো দেখবেন না, যে একটা মানুষ কীভাবে একটা মানুষের কানে বিষ ঢালছে এবং কীভাবে কত সুন্দর প্ল্যানিং করে এগুলো করছে, যেগুলো আমাদের রিয়েল লাইফে হয়। আমরা সব কিছু আমরা যেগুলো শুনি সেগুলোকে বিশ্বাস করে নিই, একটা মানুষের প্রতি একটা মানুষ কী বলছে সেটা দেখে আমরা বিশ্বাস করে নিই। এখানে যদিও সে কিন্তু শুধু বিশ্বাস করেনি, ঠিক আছে, অথের ক্যারেক্টারটা সে প্রুফও চেয়েছে, কারণ সে যেহেতু তার মাইন্ডসেট একটা আলাদা, সে জানে যে এই গোগোর ক্যারেক্টারটা কী, সে কতটা মানে কী করতে পারে, তাই জন্য সে লাস্ট পর্যন্ত সে বিশ্বাস করবে না। কিন্তু ওইটাই হচ্ছে এই ফিল্মটার মেন ব্যাপার, ঠিক আছে, যেখানে গোগো এত কিছু করার পরে সে বিশ্বাস করছে না, সেখানে গোগো যেভাবে তার চালটা চালছে, যেভাবে সে ফুলপ্রুফ প্ল্যানিং করছে, ওগুলো জাস্ট দেখার মতো। এবং সেখান থেকে কিন্তু অনেক শেখার আছে আমাদের, যে আমরা ফট করে কারোর ব্যাপারে কিছু বললে বিশ্বাস করে নিই, ঠিক আছে, তাদের কোনো প্রুফ চাইলেও সেই প্রুফটা যদি বাইচান্সকে দেখিয়ে দেয়, আমাদের মনে হয় এটাই সত্যি, কিন্তু সেটা আদৌ সত্যি নাও হতে পারে, একজনকে দিয়ে করানো হতে পারে। তো এই যে জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে, তারপরে এখানে মিথ্যে কীভাবে সত্যির ওপর ভারী পড়ে যাচ্ছে, একটা সৎ মানুষের ওপর কীভাবে একটা মিথ্যে লোকের মানে বেশি প্রভাব বেশি পড়ে যাচ্ছে, সেই সব জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে। এবং এই যে কাস্টিজমের যে ব্যাপারটা, ঠিক আছে, সেইটাও এই ফিল্মে আছে। এবং অনেক কিছু আছে, সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে দেখার মতো, মানে বলার মতো। সিনেমাটিতে পজিটিভ অনেক কিছু আছে। পারফরমেন্সের কথা যদি বলি, অনির্বাণ ভট্টাচার্য জাস্ট খেয়ে নিয়েছে। তার মানে সে যেভাবে পারফরমেন্স করছে, সেখানে মনেই হবে না যে সিনেমা চলছে। একমাত্র তখনই মনে হবে যখন ক্যামেরাটাকে সে ডাকবে এবং ক্যামেরার সাথে যখন সে কথা বলে, তখনই আমার তো মনে হয় যে এটা সিনেমা চলছে। না হলে বাকিতে সে যে পারফরমেন্স দিয়েছে সেটা একদম একটা মানে তার উপরে আমাদের রাগ হবে। তার যে পারফরমেন্সটা সে যে দিচ্ছে না, তাকে যখন যখন আমরা দেখছি, তার যে প্ল্যানিংগুলো, সেগুলোর উপরে আমার রাগ ধরছে। এবং একটা ক্যারেক্টার তখনই হেভি হয় যখন তাদের উপর আমাদের রাগ ধরে। আমাদের স্ক্রিনে দেখার পরও তাদের জন্য যে এতটা আমাদের ঘৃণা, সেটা যখন বেরিয়ে আসে, তার মানে সেই পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক হয়েছে এবং সেই ক্যারেক্টারটা জিতে গেছে। এখানেও ঠিক সেরকমই হয়। এখানে সৈনিক যে পারফরমেন্স, ঠিক আছে, সে অ্যাজ এ হাউস ওয়াইফ, সে একজন বন্ধু হিসাবে সে বেস্ট আছে। এখানে অর্ণ মুখোপাধ্যায়, তাকে প্রথম প্রথম অতটা আপনার চোখে লাগবে না, কিন্তু যত সিনেমাটি শেষের দিকে যাবে
তার যে পারফরমেন্স, ঠিক আছে, একটা সময় কিন্তু তার উপরেও আমাদের রাগ ধরে, কারণ সে যেভাবে পারফরমেন্স দিচ্ছে না, সেইটা কিন্তু একটা মানে আলাদা চমক দিচ্ছে, এবং একটা সময়ের পর সেই ক্যারেক্টারটার উপর আমাদের রাগ ধরছে। সে এতটাই সুন্দর অথেন্টিক পারফরমেন্স দিয়েছে, যেন মনে হচ্ছে যে না ওকে গিয়ে সব সত্যিটা আমরা বলে দিই, এবং তার সাথে সাথে ও যে এরকম করছে, পাগলামো করছে, ওকে যেন গিয়ে আমরা মারি, মানে এরকম টাইপের আমাদের মনে হয়। কারণ তারা পারফরমেন্সটা এত মানে মেথড অ্যাক্টিং করেছে, তারা এত অথেন্টিসিটির সাথে করেছে, যেগুলো দেখার মজাটাই আলাদা। সাইড ক্যারেক্টারে যারা আছে, ঠিক আছে, এখানে একটা মেয়ে আছে মিলি বলে, সে মানে খুব ইনোসেন্ট, সে খুব মানে সাদা সাদা টাইপের, তাকে সব কিছু দিলে মানে এখানে যে সাইড ক্যারেক্টার আছে তাদেরও যে পারফরমেন্স স্পেসটা পেয়েছে না, তারা তাতেই কিন্তু অনেক। এখানে এই পুরো সিনেমাটাই পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে, মানে এই সিনেমাটি পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে মানে ক্যারেক্টারদের ওপর, ক্যারেক্টারের পারফরমেন্সদের ওপর। যে কজন আছে এখানে তাদের যে পারফরমেন্স এতটা অথেন্টিসিটির সাথে করেছে, তাই জন্য ফিল্মটা এত সুন্দর হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার জাস্ট যত্ন নিয়ে কাজ করেছে, খুব সুন্দরভাবে কাজ করেছে, যার জন্য দেখার মানে জিনিসটা আমাদের হেভি লাগে। এবং কিছু কিছু সংলাপ যেটা অনির্বাণ ভট্টাচার্য আছে, সেগুলো জাস্ট ব্যাপক, সেগুলো মানেও বিশাল, সেগুলো দেখতেও হেভি লাগে, এবং সেগুলোকে যেভাবে ডেলিভার করছে অনির্বাণ ভট্টাচার্য, সেগুলো ব্যাপক। পুরো গ্রামটাকে যেভাবে দেখিয়েছে, ক্যামেরার যে শট, ক্যামেরার যে অ্যাঙ্গেল, এক একটা অ্যাঙ্গেল যেভাবে দেখিয়েছে, সেগুলো জাস্ট ব্যাপার, মানে ব্যাপক। পুরো শটগুলো এমনভাবে নিয়েছে না, প্রত্যেকটা শট হেভি, এবং পুরো গ্রামটাকে যেভাবে দেখাচ্ছে, ঠিক আছে, কিছু কিছু শট একদম আগের টাইম লাইনে চলছে, আবার তারপরে কিছু কিছু শট একদম প্রেজেন্ট টাইম লাইনে চলছে, যেগুলো প্রথমে আপনি বুঝতে পারবেন না, কিন্তু একটা সময়ের পর সেগুলোকে বুঝতে পারবেন। এবং এই যে অনির্বাণের যে ক্যারেক্টারটা, সে যে কতটা নিচে নামতে পারে এবং সে কী কী করছে, সেটাও এই সিনেমাতে খুব ভালো করে দেখিয়েছে। এবং সেটা দেখে কিন্তু আমাদের শেখা দরকার যে একটা মানুষ একজনকে নিচে নামানোর জন্য কী কী করতে পারে, এবং আলটিমেটলি সে সাকসেসফুল হচ্ছে না কি হচ্ছে না, সে নিজে কী ভাবছে, এটা সব দেখার জন্য আপনার সিনেমাটি দেখতে হবে। এবং এই সিনেমাটি কিন্তু খুব একটু ঠিক আছে, একটু মানে ভায়োলেন্স একটু তো আছে, তার সাথে সাথে একটু মানে R-rated সিনেমা যেরকম হয়, ঠিক আছে, সেক্সুয়ালি অনেক কিছু আছে। তো এই সিনেমাটি ওভারঅল খুবই একটা ব্যাপক সিনেমা। এই সিনেমাটির মেন হাইলাইট হচ্ছে পারফরমেন্সদের জন্য। পারফর্মারগুলো যেভাবে পারফরমেন্স দিয়েছে, সেগুলো জাস্ট ব্যাপক। প্রত্যেকটা ক্যারেক্টার হেভি, প্রত্যেকটা ডায়লগ হেভি, টেকনিক্যাল ডিপার্টমেন্ট হেভি, কিছু কিছু মানে মিউজিক যেখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটা সিনে, ঠিক আছে, সেগুলো জাস্ট ব্যাপক। দুটো না একটা গান আছে, গানগুলো হেভি লাগে, প্রত্যেকের পারফরমেন্স হেভি। এবং মানে অন্ধকারে কিছু কয়েকটা সিন আছে যেগুলো ব্যাপক লাগে দেখতে, কিছু গাছের শট আছে যেগুলো ব্যাপক। তো ওভারঅল এই ফিল্মটা একটা হেভি একটা ফিল্ম, আমার ব্যাপক লেগেছে। আমি জানি না গল্পটা কতটা সুন্দর, অথেলোটা, ঠিক আছে, কিন্তু আমার এই ফিল্মটা ব্যাপক লেগেছে, বিকজ অফ পারফরমেন্স, বিকজ অফ মানে ক্যামেরার কাজ, ঠিক আছে, বিকজ অফ মিউজিক, বিকজ অফ লাইটিং, প্রত্যেকটা জিনিসের জন্য আমার এই সিনেমাটি হেভি লেগেছে। ওভারঅল এই সিনেমাটি আমার কাছে একটা ব্যাপক সিনেমা মনে হচ্ছে। এই সিনেমাটি জাস্ট আপনারা দেখুন, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করুন, এবং এই যে মানে এই যে মেসেজটা দিতে চাই যে ফিল্মটা, ঠিক আছে, সেটা জাস্ট মানে হেভিভাবে আমাদেরকে টাচ করে ব্যাপকভাবে। এবং এই সিনেমাটি দেখার পর অনেক মানুষ অনেক কিছু শিখবে, অনেক মানুষ অনেক কিছু বুঝবে, যে মেসেজটা দিতে চাইছে, ঠিক আছে, এই যে সত্যি মিথ্যার ব্যাপারটা, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা, ঠিক আছে, কারোর ব্যাপারে কী বলছে সেটা আমরা বিশ্বাস করে নিচ্ছি, এই যে ব্যাপারগুলোকে, সেগুলো খুব ভালো করে দেখিয়েছে। আপনারা জাস্ট সিনেমাটি দেখুন, আমি আর বেশি কিছু বলছি না, সিনেমাটি দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা যারা দেখেননি, যারা যারা দেখে নিয়েছেন অলরেডি, তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদেরও কেমন লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার হিন্দি চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, গিয়ে সাবস্ক্রাইব করে নিন, সেটারও বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।